গুড ইভিনিং বন্ধুরা। এখন কিন্তু সকালবেলা, আমি যেহেতু ইভিনিংয়ে ভিডিওটা পোস্ট করি তাই গুড ইভিনিং বললাম। তো এই দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে হচ্ছে ইতু পুজো, আজকে হচ্ছে অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন। আজ আমাদের মেয়েদেরকে ইতু পুজো করতে হয়। আমি জানি না তোমাদের কার কার আছে বন্ধুরা ইতু পুজো, তোমরা কমেন্ট করে বলবে। তোমাদের যদি আছে তোমরা তো জানবে। তো তোমাদেরকে আজকে দেখাবো আমরা ইতু পুজো কীভাবে করি। এগুলো বাবা ভাইদের মঙ্গল কামনার জন্যই মেয়েরা করে। আমাদের এখানে মেয়েরা জন্মের পর থেকেই একটু বড় হলেই ইতু পুজোটা করে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমি কিভাবে ইতু পুজো করি। কেমন বন্ধুরা? তো বন্ধুরা দেখো, এখন আমি ইতু পুজো ঠিক করে নিচ্ছি। এই দেখো আমের শাখাতে সিঁদুর দিয়ে নিচ্ছি। 9টা পাতা আছে আমের শাখাতে, আর বাড়ির পুজোটাও করে নিয়েছি। এবার ইতু পুজোটা করব। এই ইতু পুজোটা করতে হয় আমাদের ছাদে কিংবা উঠানে। তো এখন তো আমাদের উঠান নেই, আমরা ছাদেই করি। হরি মন্দিরের সামনে করব। এখন ঠাকুর ঘরে সব পুজো ঠিকঠাক করে নিচ্ছি। এই দেখো যেটাতে ঘট ভরবো সেটাতে আমি স্বস্তিক চিহ্নটা এঁকে দিচ্ছি। তারপরে গঙ্গা জলেই ঘট ভরবো বন্ধুরা, কারণ আমাদের এখানে তো কাছে পুকুর টুকুর নেই, ওই জন্য আমি গঙ্গা জলেই ঘট ভরি। আর ফল টল কেটে নিয়েছি, সব কিছুই ঠিক করে নিয়েছি। এখন নিয়ে চলে যাব হরি মন্দিরে। আর এই ইতু পুজো করতে করতে কি কি লাগে করতে তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একবার। এই দেখো এখানে বাজার থেকে নিয়ে চলে এসছে। দাঁড়াও আমি আগে গঙ্গা জলে ঘরটা ভরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি লাগে। তো এই তো দেখছো তো পাশেই আছে। এই দেখো আমি শাখাটা দিয়ে দিলাম। এখন এবার আমি যেগুলো লাগে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো লাগে, এটা হচ্ছে ধানের গায়ে যেটাকে বলে ধান গাছ, মূলো, কলমির শাক যেটা হয়, সর্ষের ফুল, শ্যাওলা, এইসব লাগে। তো দিয়ে দিলাম সব, কেচুনা, শ্যাওলা সব কিছু দিয়ে ঘটের উপরে এরকম করে দিয়ে দিতে হয়। আর গাইটা আর মূলোটা গাছটা দিয়ে দিলাম, এরকমভাবেই দিয়ে দিতে হয়। তখন এবার আমি নিয়ে চলে যাব। এই দেখো আমার ঘরের ঠাকুরের পুজো হয়ে গেছে। এবার সমস্ত আমি হরি মন্দিরের কাছে নিয়ে যাব। তো হরি মন্দিরে দেখো আমি আলপনা দিয়ে দিয়েছি আগে থেকেই। এখন সব ঠাকুর ঘর থেকে নিয়ে আসছি জিনিসপত্র। তো এখন ধূপ প্রদীপটাও ধরিয়ে নিলাম। এবার আমরা কীভাবে ইতুকে পুজো করি তোমরা দেখো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই দেখো আগে আর ইতু মাকে একটা চাঁদির আর একটা সোনার জিনিস ঘটের উপরে রেখে তারপরে এই দেখো একটা ফুলের মালা দিয়ে দিলাম। তো আমি আমার হাতের আংটিটা খুলে ঘটের উপরে দিলাম, আর একটা চাঁদির জিনিস দিতে হয় দিলাম। এবার ফুল ফল সব কিছু দিয়ে পুজো করে নেবো গঙ্গা জল দিয়ে। তোমরা দেখো বন্ধুরা, আমরা এরকমভাবে মেয়েরা পুজো করে সংসারের মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে। ইতু পুজো করে নিজেদের সংসারে, নিজেদের স্বামী সন্তানের কল্যাণের জন্য। দেখো দূর্বাও লাগে, দূর্বা, ধান, তো সমস্ত কিছু দিয়ে আমি পুজোটা করে নিচ্ছি। আমাদের এইদিকে সমস্ত মেয়েরাই করে এই পুজো। তোমাদের কার কার আছে একটু কমেন্ট করে বলবে এই ইতু পুজো। তো দেখো এখন আমি সিঁদুর দিয়ে নিলাম, 3টে ফোঁটা দিয়ে দিলাম সিঁদুরের। আমি করে নেব, তারপর আমার মেয়ে করবে। তো এখন ধূপ প্রদীপ দেখিয়ে দিলাম। এবার আমার মেয়ে ইতু মাকে জল দিয়ে নেবে। এগুলো আমাদের বড় মেয়েরাও করে, বিয়ে হওয়া মেয়েরা সবাই, মেয়ে হয়ে জন্মগ্রহণ করলেই তাদেরকে ইতু পুজো করতে হয়। তো এই দেখো আমার মেয়ে এখন ইতু মাকে জল দিয়ে দিচ্ছে ঘটে, ফুল জল সমস্ত কিছু ও স্নান করে নিয়েছে। সকাল সকাল ওকেও স্নান করে নিয়ে নিতে বলেছি। আর আমার শাশুড়ি মা করতে পারবে না বলে আমি দিয়ে দিলাম শাশুড়ি মায়ের জলটা। শাশুড়ি মা পাশে বসে আছে, ব্রত কথা শুনবে। ইতু পুজো আর ব্রত কথা, এক দেশে এক গরিব বামুন আর বামুনি বাস করত। তাদের উন্ন আর ঝুন্ন নামে 2টি মেয়ে ছিল। একদিন বামুনের পিঠে খাবার ইচ্ছা হলো। বামনিকে বলল, বামনি বলে কোথায় চাল।
বন্ধুরা তোমরা তো দেখলে কিভাবে আমরা ইতু পুজোটা করি। আর ব্রত কথাটা কি বলো তো, আমার বইটা অনেক বড়, মোটামুটি 8-10 পাতা বইটা, ওই জন্য তোমাদেরকে বইটা আমি পড়ে শোনাতে পারলাম না। তো তোমাদেরকে আমি ওই বইটাতে সংক্ষেপে কি লেখা আছে সেটা বলছি। একটা ব্রাহ্মণ আর বাপনি ছিল, তার 2 মেয়ে ছিল। তার 2 মেয়ের নাম ছিল উম্ন আর ঝুম্ন। তো তারা দুজনে বামুন এই ইতু পুজোর দিনে, সংক্রান্তির দিনে বামনিকে বলেছিল বামনি পিঠে খাবো। তো বামুন সব কিছু পিঠে জোগাড় করে দিয়েছিল। তো বামনি যখন রাত্রেবেলায় পিঠে করতে শুরু করে দিয়েছিল, তখন উম্ন আর ঝুম্ন এসে মাকে পিঠে চেয়েছিল। তো মা তো কি করবে, ওদেরকে একটা একটা করে পিঠে দিয়েছিল। কারণ বামনি জানতো যে পিঠে এখান থেকে পিঠে দিলেই তার বাবা তাদেরকে বনবাসে দিয়ে আসবে। ওই জন্য বামনি প্রথমে দিতে চায়নি, তারপরে মেয়ে তো তারপরে দিয়েছিল। তো তারা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। সকালবেলায় এবার ব্রাহ্মণ একটা কলা পাতা কেটে নিয়ে, তো কলা পাতা কেটে এনে বামনিকে বলল পিঠে দিতে। পিঠে দিল বামনি ভয়ে ভয়ে। তো পিঠে থেকে 2টো পিঠে কম পেয়েছিল, কারণ বাবি যখন পিঠে করছিল ছ্যাঁক ছ্যাঁক শব্দ ছিল, ও একটা দড়ির মধ্যে গিট দিচ্ছিল। তো লাস্টে ও 2টো পিঠে কম পেয়েছে। তাই বামনিকে বলল 2টো পিঠে কম কেন? বামনি বলল আমি উম্ন আর ঝুম্নকে দিয়েছি, ওদেরকে একটা করে, ওই জন্যেই কম। তো পরের দিন সকালবেলায় বামনি তার মেয়ে 2টোকে নিয়ে বামুন বনবাসে দিতে গেল। বলল চল তোদের পিসির বাড়ি দিয়ে আসি বলে মিথ্যা করে বলে নিয়ে গেল। তো একটা বনের মধ্যে ওদেরকে বললো একটু তোরা একটু শুয়ে রেস্ট নে, পরে তোদেরকে নিয়ে যাব। তো ওরা ঘুমিয়ে পড়েছিল, যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছিল ক্লান্ত বলে। ঘুম থেকে উঠে দেখে তাদের মাথায় 2টো ইঁট আছে, আর চারিদিকে রক্ত ছড়ানো, মানে ওই আলতা ছড়িয়ে দিয়েছিল। তো বড় মেয়ে দেখে বলল যে বাবাকে বাঘে খেয়েছে। আর ছোট মেয়ে ছিল খুব বুদ্ধিমান, বলল বাবাকে যদি বাঘে খায় তাহলে আমরা কি বেঁচে থাকতাম? বাবা মেয়ে বলল কাল আমরা রাত্রে পিঠে খেয়েছিলাম, তাই বাবা আমাদেরকে বনবাসে দিয়ে গেছে। তো তখন কি করবে ওরা? হাঁটতে হাঁটতে রাত্রি হয়ে গেছে, তখন কোথায় ওরা থাকবে? তাই একটা বটবৃক্ষকে বলল, বটবৃক্ষ আমাদেরকে আজকে রাত্রের মতো স্থান দাও তোমার জায়গায়। তো বটবৃক্ষ ওদের কথা শুনে চচ্চর করে ফেটে দুভাগ হয়ে গেল। ওরা তার মধ্যে ঢুকে রাতটা আশ্রয় নিয়েছিল। তারপরে ওরা সকালবেলায় বেরিয়ে রাস্তায় যেতে যেতে দেখছে দেবকন্যারা ইতু পুজো করছে। সেখানে ওরা ইতু পুজো করলো এবং বাবা মায়ের মঙ্গল কামনার জন্য তারা বলল তার বাবা মাদের যেন সুসময় ফিরে আসে, এই জন্য ইতু পুজো করে প্রণাম করে তারা বাড়ির দিকে রওনা হলো। এটাই ছিল ইতু পুজোর ব্রত কথাটি, বুঝলে বন্ধুরা? তো তোমার কেমন লাগলো আমার ইতু পুজো আর ইতু পুজোর কথা তোমরা কমেন্ট করে বলবে। যদি ভালো লাগে নতুন বন্ধুরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে, বেল বাটনটা প্রেস করে রাখবে। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা।